You are watching Bengal Fusion YouTube channel. ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডক্টর দীপ দাস। আমি একজন স্পেশালিস্ট নিউরোলজিস্ট। আমার একটা খুব কাছের বিষয় হচ্ছে স্ট্রোক। তো আজকে আমরা স্ট্রোক নিয়ে আপনাদের কিছু ছোট্ট টিপস দেবো। প্রাথমিকভাবে আমরা বলবো যে স্ট্রোক কিভাবে একজন সাধারণ মানুষ বুঝে নেবেন যে তিনি স্ট্রোক বা তার কাছে কোনো লোক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তো এই জিনিসটা বোঝার জন্য একটা খুব সামান্য জিনিস আপনাদের মনে রাখতে হবে, একটা ইংরেজি কথা, যেটা বাংলা অর্থ হচ্ছে দ্রুত, অর্থাৎ ফাস্ট, FAST। আপনারা যদি আমাকে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফাস্ট কথাটা স্ট্রোকে কিরকম ভাবে কাজে দেয়। আমার মুখটাকে ভালো করে লক্ষ্য করুন। এই মুখ আমার একটা সমান্তরাল, অর্থাৎ সিমেট্রি রয়েছে। এই সিমেট্রিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, যেমন ধরুন এখন আমার মুখটা যেরকম বেঁকে গেল, আমার কথাটা কিন্তু আগের মতো হচ্ছে না, একটু জড়িয়ে গেছে। তো এই এফ অর্থাৎ ফেস, এই ফেস যদি বেঁকে যায়, এ হচ্ছে হাত অথবা পা, এই হাত পায়ের জোর যদি কমে যায়, একটা ছোট জিনিস ধরতে যদি আমার অসুবিধা হয়, স্পিচ অর্থাৎ কিনা কথা বলার ক্ষমতা, সেটা যদি জড়িয়ে গিয়ে থাকে, তাহলে টি অর্থাৎ টাইম নষ্ট করা যাবে না। তাহলে এই প্রথম তিনটে জিনিস যদি কারোর মধ্যে একত্রে দেখা যায়, তাহলে টি অর্থাৎ টাইমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অবস্থায় কোনো রুগী কখনো সময় নষ্ট না করে সবচেয়ে ভালো হচ্ছে যদি হাসপাতালের ইমার্জেন্সিতে যোগাযোগ করেন। কেননা সেখানে যে কোনো হাসপাতালেই তার প্রথম যে সমস্যাটি, অর্থাৎ এই স্ট্রোকের লক্ষণ দেখলে একটা সিটি স্ক্যান করার ব্যবস্থা থাকবে। এই সিটি স্ক্যানের মাধ্যমে বেশিরভাগ সময় বোঝা যাবে যে রোগীর স্ট্রোক হয়েছে, যদি হয়ে থাকে কি ধরনের স্ট্রোক, মাথায় রক্তপাত না রক্ত বন্ধ হয়ে যাওয়ার জন্য, এবং তার চটজলদি চিকিৎসার ব্যবস্থা। কেননা প্রত্যেক মিনিটে ব্রেনের প্রায় কয়েকশো মিলিয়ন সেল নষ্ট হয়। তো এই সময়টা যদি আমরা বাঁচাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই রোগীকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়াটা সম্ভব হয়। এছাড়া আমাদের বলার মধ্যে যে বেশিরভাগ নিউরোলজিক্যাল অসুখের এখন চিকিৎসা সম্ভব, সুতরাং নিউরোলজির যে অসুখ সেগুলো খুব ভালোভাবে আমরা চিকিৎসা করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের যে অ্যাওয়ারনেস, এটা যদি আরো বাড়ে, তাহলে ভবিষ্যতে আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে। স্ট্রোক হার্ট অ্যাটাকের মতোই আস্তে আস্তে একটা খুব বড় এপিডেমিক হিসেবে আসছে। এখন আলাদা করে বলে দেওয়া সম্ভব নয় যে যারা বৃদ্ধ মানুষ তাদেরই স্ট্রোক হবে। স্ট্রোক কম বয়সী মানুষদের মধ্যেও বেশ কমন। এখানে আর 5টা রোগের মতোই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্ট্রল, ধূমপান, মদ্যপান, এইগুলি কিন্তু স্ট্রোকের এক একটি রিস্ক ফ্যাক্টর। তো সুতরাং এইগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, এইগুলো যদি আমরা না ব্যবহার করি আমাদের জীবনে, ধূমপান মানে খুব কমন, এবং ধূমপানটা এখন ছেলে এবং মহিলা দুদিকেই স্প্রেড করছে। তো সুতরাং এইটাকে বন্ধ করা ভীষণ জরুরি। আর তাছাড়া যাদের সুগার আছে, কোলেস্ট্রল বেশি আছে, প্রেশার আছে, সেই সমস্ত ওষুধ নিয়মিত খাওয়াটা ভীষণ দরকার। এগুলো করলে স্ট্রোকের প্রায় 70% পেশেন্টই কিন্তু স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন। এছাড়াও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে এক ধরনের হার্টের সমস্যা হয়, যেখানে দেখা যায় যে হার্টের ভেতরে রক্ত জমাট বেঁধে সেই রক্তপিণ্ড মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে স্ট্রোক ঘটায়। সুতরাং যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকছে, সেই ধরনের রোগী রক্ত পাতলা রাখার জন্য যে সমস্ত ওষুধ, সেগুলো ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত নেওয়া উচিত। আজকে ছোট ক্যাপসুল তো আজকে এখানেই আমরা শেষ করব, কিন্তু আপনাদের যদি কোনো আমাদের কাছে জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের ইমেল নাম্বার বা মোবাইল নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন, এবং আমাদের সাধ্যমতো আমরা আপনাদের গাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আমরা আজকে শেষ করছি। নমস্কার।